नमस्कार एमजी ऑनलाइन यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আধার কার্ড সংশোধন কিভাবে করা হয় অনলাইন থেকে। তো বাড়িতে বসে নিজের আধার কার্ড নিজেরাই সংশোধন করতে পারেন। তো তার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে যে ডকুমেন্টস দিয়ে আমি আপলোড করব সেই ডকুমেন্টসটি আমাকে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে পিডিএফ ফাইলে 300 কেবির মধ্যে। তো আমার করা হয়ে আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখাই কিভাবে আধার কার্ড সংশোধন করা হয়। তো ভিডিওটি স্কিপ করে এগিয়ে যাবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, ওকে, এখানে একটি আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজারে myAadhar.uidai.gov.in লিখে সার্চ করব। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখবো। আপনারা লিঙ্কটা ক্লিক করেও আপনারা এই লিঙ্কে আসতে পারেন। তো এরপর আমাকে এই যে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি অপশান চলে এসছে। এখানে আধার কার্ডের নাম্বার চাইছে আর এখানে ক্যাপচা দিতে হবে। তারপর লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। লগ ইন করার পর এরকম একটি পেজ চলে এসছে। এখানে ডকুমেন্টস আপডেট। তো যারা এখনও ডকুমেন্টস আপডেট করেননি তা এখানে ডকুমেন্টস আপডেট করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 14/9/2024। ডকুমেন্টস আপডেট কিভাবে করা হয় তার সমস্ত ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে আধার ডাউনলোড আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন যে কাজটি করতে চলেছি সেটি হচ্ছে আধার সংশোধন। তো অ্যাড্রেস আপডেট কীভাবে করতে হয় এইটা নিয়ে আজকে দেখাবো। তো আধার কার্ডে অ্যাড্রেস ভুল আছে, তো অ্যাড্রেস ভুল আমি সংশোধন করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়েছে। এখানে আপডেট আধার অনলাইন, তো এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে এই প্রসেস টু আপডেট আধার এখানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট পেজ একটা ওপেন হলো। এখানে অ্যাড্রেস, আমার যেহেতু অ্যাড্রেস ভুল আছে আমি অ্যাড্রেসটি সংশোধন করব, তার জন্য আমাকে অ্যাড্রেসটি সিলেক্ট করা আছে, এইখানে ক্লিক করতে হবে। তারপর এখানে চলে এসছে। এখানে আমার নাম, ঠিকানা সমস্ত চলে এসছে। এখানে যা ভুল আছে সেই ভুলটি আমি সংশোধন করব। তো তার জন্য আমাকে এই নিচের দিকে যে অপশানটি চলে এসছে এইখানে যে ঠিক কেয়ার অর্থাৎ বাবার নাম, গার্ডিয়ানের নাম যেটা আছে ওটা এইখানে দিতে হবে। যেটা ঠিক আছে সেই ঠিকটা এখানে দিতে হবে। তারপর দেওয়ার পর এখানে ইংরেজি নামটা দেওয়ার পর এখানে বেঙ্গলি নামটা অটোমেটিক চলে আসবে। এখানে হাউস অর্থাৎ গ্রামের নামটি দিতে হবে। এখানে ইংলিশে দেওয়ার পর এখানে বাংলাতে চলে আসবে। এখানে রোড নাম দিতে হবে। তারপরে এখানে এরিয়া লোকালিটির নাম দিতে হবে। তবে ল্যান্ডমার্ক, পিনকোড এইভাবে আপনারা পূরণ করে নেবেন। পূরণ করার পর এখানে নিচের দিকে এখানে চাইছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস। তো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এখানে অনেক কিছু ডকুমেন্টস আছে, তার মধ্যে আমার কাছে ভোটার কার্ড আছে। এই ভোটার কার্ড দিয়ে আমি সংশোধন করব। আর এখানে ওয়াটার বিল আছে, ভোটার কার্ড আছে, অনেক কিছু আছে। তার মধ্যে যার যেটা পছন্দ, যার আছে ডকুমেন্টস সেইটা দিয়ে
সিলেক্ট করতে হবে। আমার কাছে যেহেতু ভোটার কার্ড আছে, আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। করার পর এখানে ওকে করতে হবে। ওকে করার পর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপডেট ডকুমেন্টস, তো আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার ডকুমেন্টস সিলেক্ট করা হয়ে আছে, স্ক্যান করা হয়ে আছে পিডিএফ আকারে 300 কেবির মধ্যে, ওটা করতে হবে। করার পর এখানে ওপেন করতে হবে। এখানে আপলোড হয়ে গেল। এবার আপলোড হয়ে যাবে, এরপর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে চলে এসছে। এখানে দেখাচ্ছে আমি যে এতক্ষণ ধরে যে ফর্মটি পূরণ করলাম তার ডিটেলস সব দেখাচ্ছে। এখানে দেখতে হবে যে কোনটা আমার ভুল আছে কি কোনটা আমার ঠিক আছে, সব দেখে নিতে হবে। যদি ভুল থাকে তাহলে এখানে এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করতে হবে আর দিয়ে আবার সংশোধন করতে হবে। আর যদি আমার সমস্ত কিছু যদি ঠিকঠাক আছে তাহলে আমার এইখানে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন পাওয়া মেসেজ চলে এসছে, এখানে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে চাইছে সংশোধন করার জন্য 50 টাকা আমাকে চার্জ দিতে হবে। তার জন্য আমাকে এইখানে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে ম্যাক পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর এখানে পেমেন্টের অপশান চলে এসছে। এখানে ফোনপে যদি হয় ইউপিআই ফোনপেতে সিলেক্ট করতে হবে। আর যদি কার্ড, যদি ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড যদি হয় তাই এখানে সিলেক্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং এখানে সিলেক্ট করতে হবে। আর যদি কিউআর কোড যদি স্ক্যান করে করতে চান তাহলে এখানে স্ক্যান করতে হবে। তো আমি কিউআর কোড স্ক্যান করব, তার জন্য আমাকে এই কিউআর কোড দিয়ে দিয়েছে। এখানে এটা স্ক্যান করে 50 টাকা পে করতে হবে। পে করার পর সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে বসে নিজের আধার কার্ড নিজেরাই সংশোধন করতে পারেন। সংশোধন করার মিনিমাম 15 থেকে 20 দিন পর অনলাইনে চেক করবেন সংশোধন হয়ে গেছে। তো